মোনাজিরে জামান শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম উলি পরি বলেছেন, কি বলেছেন জানেন? কওমি মাদ্রাসা পড়েও যদি কেউ জামাত শিবিরে যোগদান করে বুঝে নিতে হবে তার উপর কোনো শিক্ষকের অভিশাপ রয়েছে। মানে ওই স্টুডেন্টটা, ওই মাদ্রাসা পড়ুয়া, ওই স্টুডেন্ট অথবা হেফজে কোরআন, তার উপর একজন শিক্ষক অভিশাপ দিয়েছেন, হে বৎস, তোর উপর লানত দিলাম, তুই একদিন জামাত শিবিরে যোগদান করবি। এরকম তো, তাই না? আসলে আমি আলেমদেরকে গালি দিতে চাই না, আমি গালিও দেই না। কারণ আলেমরা আমাদের থেকে, আমার মতো ব্যক্তিদের থেকে অনেক উচ্চ মর্যাদার। তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, দিনের খেদমতের কাজ করে। অন্ততপক্ষে তারা নাস্তিকদের বিরুদ্ধে কথা না বলুক, দুর্নীতি চাঁদাবাজ যারা করে তাদের বিরুদ্ধে না বলুক, কিন্তু তারা যখন জামাত শিবিরে যোগদান করার পর একজনকে অভিশপ্ত বলতেছে, তখন আসলে আমারও কিছু বলার ইচ্ছে জাগে। কিন্তু ওই যে আমি গালি দিতে পারি না, গালি দেওয়ার অভ্যাসটা আমার নেই। আমি একটু কমেন্টগুলো পড়ে শোনাই, জাস্ট পজিটিভ কমেন্টগুলোই পড়বো, তাকে যারা গালি দিচ্ছে সেই কমেন্টগুলো পড়বো না। এখানে অসংখ্য কমেন্ট আছে, অসংখ্য কমেন্ট আছে তার বিরুদ্ধে, আমি সেগুলো অবশ্য পড়বো না, জাস্ট পজিটিভগুলোই পড়ি। ধন্যবাদ সেই শিক্ষককে যে অভিশাপ দিয়েছে। আরেকজন লিখেছে, আল্লাহ তাআলা অলিপুরি হুজুরকে হেদায়েত দান করুক। আরেকজন লিখেছে, কওমি মাদ্রাসায় জামাত শিবির না করার জন্য কি কোনো সাবজেক্ট আছে? আচ্ছা, কমেন্ট পড়লে তো কমেন্ট শেষ হবে না, এগুলো সময় নষ্ট না করি, আপনাদেরকে একটু কথা বলি। আসলে জামাত শিবিরের অপরাধটা কি? জামাত শিবিরের অপরাধ হচ্ছে তারা দিনের জন্য কিছুটা হলে কাজ করতেছে, তারা ভালো ভালো অনেক কাজ করতেছে, তারা চাঁদা তোলে না, তারা ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা সমাজটাকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছে, রাষ্ট্র কাঠামোকে ভালো কিছু করার চেষ্টা করতেছে, অন্যায়, দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদামুক্ত করার কথা বলতেছে। সেই সাথে এই কাজগুলো যাদের পছন্দ হয় না, তারা হয়তো মনে করতেছে, আরে জামাত শিবির এত প্রশংসা করাচ্ছে কেন? জামাত শিবির চারদিক থেকেই তো প্রশংসিত হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভূমিধস বিজয় লাভ করতেছে। এগুলো হয়তো যে সকল আলেমদের সহ্য হয় না, তারাই তাদের বিরুদ্ধে আজকে লাগতেছে। হেফাজতে আমির আপনারা চেনেন, আজ পর্যন্ত কি দেখেছেন যারা প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, যারা বিভিন্নভাবে পর্দার বিরুদ্ধে কথা বলতেছে, যারা ইসলামিক আলেমদের বিরুদ্ধে, ইসলামিক স্কলারদের বিরুদ্ধে কথা বলতেছে, যারা স্টেজে উঠে ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে? অথবা এই ধরনের আলেম যারা আছেন, যারা প্রকাশ্যে সবসময় কি বলে যে জামাত শিবির এদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে গোমরা বলে, অনেক সময় অনেকেই তো কাফির ফতোয়া দেয়, যাই হোক, সব মিলিয়ে এদের বিরুদ্ধে যারা বলে, জামাত শিবিরের বিরুদ্ধে যারা বলে, তারা কি কখনো ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে বলেছে যারা পর্দার বিরুদ্ধে কথা বলতেছে, নেকাবের বিরুদ্ধে কথা বলতেছে, চাঁদাবাজি, দুর্নীতি সব কিছুতেই যারা জড়িত, তাদের বিরুদ্ধে খুব বেশি কি কথা বলে, আওয়াজ তোলে? হেফাজতে আমির কি দেখেছেন কখনো তাদের উদ্দেশ্য করে বলেছে যে এই ব্যক্তিদেরকে আপনার ভোট দেবেন না, যারা চাঁদাবাজি করে তাদেরকে ভোট দেবেন না? কিন্তু তারা কি বলে, জামাত শিবিরকে আপনারা ভোট দেবেন না, জামাত শিবিরকে আপনারা ভোট দেবেন না, এ ধরনের বড় বড় জায়গায় গিয়ে বলে। আসলে কি উদ্দেশ্য তাদের? যারা ইসলামের খেদমতের জন্য কাজ করতেছে, যারা ইসলামের জন্য চেষ্টা করতেছে, অন্ততপক্ষে ভালো কিছু করার জন্য ভালো উদ্যোগ নিচ্ছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এবং বিগত ১-১.৫ বছরে যারা এই ধরনের কাজগুলোতে তেমন একটা জড়িত হয়নি, একদমই যে বলছি না যে অভিযোগ নেই, অভিযোগ থাকতেও পারে, বাট অনেক তো ভালো। আমরা যা দেখলাম এই ১.৫ বছরে হিউজ পরিমাণ ভালো কাজ করেছে। কই আজ পর্যন্ত আপনারা তো কেউ প্রশংসা করলেন না, আপনারা সবসময় তাদের বিরুদ্ধে কথা বললেন। বুঝে নিতে হবে, আসলে আপনাদের ভেতর সমস্যা আছে, আপনারা ভালোকে ভালো হিসাবে দেখতে পারেন না, আপনারা ভালো লোকের প্রশংসা করতে চান না, ভেতরে আপনাদের হিংসা আছে।